আসসালামু আলাইকুম। আজকে আমি রসমালাই করে দেখাবো। এর জন্য একটা প্যানে 2 লিটার দুধ ছানা কাটার জন্য বলক করে নিব। আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। একটি গ্লাসে আমি সমপরিমাণ পানি আর ভিনেগার মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ছানাটা কাটবো। চুলা অফ করে দিয়ে আমি অল্প অল্প করে ভিনেগার ঢালবো আর প্যাচুলার দিয়ে নাড়তে থাকবো। যখন দেখবেন দুধে থেকে ছানা আর পানি আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে ছানাটা হয়ে গেছে। ছানাটা নর্মাল পানি দিয়ে ধুয়ে 3-4 ঘন্টা ঝুলিয়ে রাখবো। এখন আর একটা প্যানে দিয়ে দিব 2 গ্লাস চিনি, আর দিয়ে দিব 4 গ্লাস পানি। ফ্লেভারের জন্য অ্যাড করব এলাচ। চিনিটা গলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনার এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব। এখন আমি ছানাটা মধ্যে নিব। এর সাথে অ্যাড করব 1 টিস্পুন চিনি। এখানে আর কোনো কিছু অ্যাড করতে হবে না। আমার ছানাটা মদা হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমার হাতে একটু তৈলাক্ত ভাব আছে, তার মানে আমার ছানাটা পারফেক্ট ভাবে মদা হয়েছে। আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এই ফুটন্ত শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে অপেক্ষা করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন একটা গোল চামিচ দিয়ে মিষ্টিটাকে উলট পালট করে দিব। এভাবে হাতল ধরেও ঘুরিয়ে দিতে পারেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি একটা মিষ্টি চেক করে দেখাচ্ছি। দেখুন আমার মিষ্টিটা পানিতে তলিয়ে আছে, তার মানে আমার মিষ্টি হয়ে গেছে। আমি আরেকটি করে দেখাচ্ছি। এখন আমি চুলার সুইচটা বন্ধ করে দিব এবং মিষ্টিটাকে রেস্টে রাখবো 4-5 ঘন্টা। ফিরে আসলাম 4-5 ঘন্টা পরে। আমি একটা মিষ্টি চেক করে দেখাচ্ছি কতটা সফট। এখন মিষ্টিগুলো একটা ছাঁকনিতে তুলে নিব, যাতে এক্সট্রা শিরাগুলো পড়ে যায়। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যানে আমি 2 লিটার দুধ ঘন করে নিয়েছি। এর সাথে কালারের জন্য অ্যাড করব এভাপোরেটেড মিল্ক। এটা আমরা যে চা খাওয়ার জন্য সুগার ফ্রি মিল্কটা ব্যবহার করি, সেই মিল্ক। এখন এর সাথে অ্যাড করব চিনি। আমি এখানে 1/4 কাপ দিলাম। আপনারা যে যার মতো দিতে পারেন। দুধটা যেহেতু ঘন, দুধের আলাদা একটা সুইটনেস থাকে, তাই বুঝে দিবেন। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। গরম দুধের মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব এবং রেস্টে রাখবো 5-6 ঘন্টা। ফিরে আসলাম 5-6 ঘন্টা পরে। আমি একটি মিষ্টি চেক করে দেখাচ্ছি কতটা মালাই সোক করছে। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।